নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার কোনো অংশই ফেলে না দিয়ে আর কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র কয়েক মিনিটের মধ্যে গোটা মোচাটা পরিষ্কার করার পদ্ধতি সহ দারুণ সুস্বাদু একটি রান্না। বন্ধুরা, আজকের প্লিজ রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করে ফেলি। বন্ধুরা, মোচা খাওয়া কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুবই উপকার। আর মোচা খেতেও আমরা সবাই ভালোবাসি। আর মোচা দিয়ে অনেক রকম পদ্ধতিতে রান্নাও করা যায়। তবে যেটা সমস্যা সেটা হলো মোচাটা ছাড়ানো। মোচা ছাড়ানোর সময় কি হয়, হাতের মধ্যে কিন্তু একটা আটা আটা ভাব লেগে যায়, চ্যাট চ্যাট করে, কিংবা হাতটা কালো হয়ে যায়। আর সবচেয়ে যেটা একদম ঝামেলার সেটা হলো অনেকটা সময় লাগে। মানে সময়ের অভাবের জন্য আমরা কিন্তু মোচা খেতে ভালোবাসলেও মোচাটা রান্না করতে চাই না, কারণ মোচা কাটতে গিয়ে অনেকটা সময় পেরিয়ে যায়। সেই জন্য আজকের আমি এমন পদ্ধতিতে মোচা ছাড়ানোটা আপনাদেরকে দেখাবো যাতে করে একদম কয়েক মিনিটের মধ্যে আপনারা পুরো মোচাটাকে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। আর তাছাড়া যারা মোচা কাটেন বা রান্না করেন তারা কি করেন, মোচার এই যে খোলা, এই খোলাগুলোকে কিন্তু ফেলে দেন, যেটাকে বাচ্চারা নৌকো হিসেবে ভাসায়, এইগুলোকে কিন্তু ফেলে দেন। আজকের আমি এগুলো না ফেলে এই খোলা দিয়েও কিন্তু একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা শুধু দেখতে থাকুন আমি কিভাবে কি করছি। প্রথমে দেখুন, ওপরের এই যে খোলাগুলো, এগুলো কিন্তু একটু নোংরা বা একটু কালো কালো হয়ে যায়, এই খোলাগুলোকে কিন্তু ফেলে দেব। আর মোচা ছাড়ানোটাও আমি একেবারেই দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। এতে করে কি হবে, যেমন হাত তেমন থেকে যাবে, অথচ খুব তাড়াতাড়ি কিন্তু মোচাটা ছাড়ানো হয়ে যাবে। মোচার এই খোলাগুলোকে কিন্তু এইভাবে ফেলে দিতে হবে। আর এই যে ফুলগুলো, এগুলো কিন্তু এরকমই থাকবে, এগুলোকে আমি মোচার গা থেকে কিন্তু ছাড়াবো না। এই দেখুন কিভাবে ছাড়াতে হবে, দেখুন জাস্ট খোলাগুলোকে ছাড়িয়ে তুলে নিতে হবে। আর আমরা সবাই জানি এই যে ফুলটা রয়েছে, ফুলের গায়ে এই যে অংশটা, এটাকে কিন্তু ছাড়িয়ে ফেলে দিতে হয়। আর এই যে শক্ত অংশটা, এই যে শক্ত, এগুলোকে কিন্তু ফেলে দিতে হয়। আর একটা একটা করে ফুল থেকে এগুলো বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে। তাই আপনারা কিভাবে খুব সহজে তাড়াতাড়ি একসাথে অনেকগুলো ফুল পরিষ্কার করে নিতে পারবেন, সেটাই কিন্তু আমি আজকে দেখানোর চেষ্টা করব। ফুলগুলো না ছাড়িয়ে কিভাবে খোলাগুলোকে ছাড়িয়ে নেবেন ভিতর থেকে, দেখুন এই দেখুন। আর যেগুলো ভিতরের দিকে একটু চকচকে পরিষ্কার, সেগুলোকে কিন্তু ফেলবো না, আমি রেখে দেবো সেই খোলাগুলোকে। দেখুন অনেকটাই কিন্তু ছাড়িয়ে ফেলেছি। আর এই যে ফুলটা রয়েছে, হাত দিয়ে এরকম উঁচু করে, আর যে খোলাটা ওপরের দিকে থাকবে এরকম, এই দেখুন এইভাবে একটু ফাঁকা করে হাতটা ঢুকিয়ে নিয়ে, এই দেখুন কত সহজে ছেড়ে যাচ্ছে। ফুলটা থেকে যাচ্ছে, খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। দেখুন এটা ভিতরেরটা, ওই জন্য বেরোচ্ছে না, এর ওপরে আরও একটা রয়েছে। আর ভিতরের দিকে এই যে কচি খোলাগুলো, যেগুলো একদম চকচক করে, এগুলোই কিন্তু নিয়ে নেবেন। আর এগুলো খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন গাটা একদম চকচক করছে, পরিষ্কার। যতক্ষণ পর্যন্ত ছাড়ানো যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু ছাড়িয়ে নিতে হবে। মোচার গায়ের খোসাটা যতদূর সম্ভব ছাড়ানো যায় আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই আগার অংশগুলো কিন্তু একদম কচি নরম, আর ছাড়ানো যাচ্ছে না। আর এগুলো কিন্তু নিয়েই নেওয়া যায়, মানে এগুলো ফেলা যায় না, না ফেললেও হয়। সেজন্য কিন্তু আমি মোচাটাকে এইভাবেই পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মোচার এই অংশটাকে রেখে দেব। এবার আমি মোচার যে খোলাটা নিয়েছিলাম সেই খোলাটাকে প্রথমে কেটে নিচ্ছি। এইভাবে খোলাটাকে একদম সরু করে মুড়ে রোলের মতো করে নেব, করে নিলাম। নিয়ে এবার আমি কেটে নেব ছুরি দিয়ে।
আগার দিকে এই অংশটাকে একটু ফেলে দেবো, এগুলো একটু নরম হয়, দিয়ে একদম সরু সরু করে আমি কিন্তু কেটে নেব, একদম সরু সরু করে। আপনারা তো কোনোদিন মোচার খোলাকে এইভাবে খাননি, একবার হলেও আমার কথা মতো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, তারপর থেকে আপনারা কেউই মোচার খোলা আর ফেলে দেবেন না। দেখুন মোচার খোলাগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি, আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন, যেন মনে হচ্ছে না একদম গার্ডারের মতো। আর যেমন পরিমাণে লাগবে ঠিক ততটাই কেটে নেবেন, বেশি কাটার দরকার নেই। এবার আমি এখানে একটা বাটিতে করে জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ আর একটু দেব হলুদ গুঁড়ো। যদি কাছে তেঁতুল থাকে তেঁতুলগুলোও কিন্তু দিয়ে দিতে পারেন। এবার আমি এগুলোকে নিয়ে এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এইভাবে রাখলে কি হবে, খোলাগুলো আর কালো হবে না, আর খোলার গায়ে যে একটা কষ রয়েছে সেই কষটাও বেরিয়ে যাবে, আর একদমই কালো হবে না। কিছুক্ষণ রেখে দেব। এবার আমি গোটা যে মোচাটা ছিল এই মোচাটাকে ভাবিয়ে নেব, তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে। এবার আমি জলের মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োটা দিলে কি হবে, মোচাটা ভাবানোর পরেও কিন্তু আর মোচাটা কালো হবে না। এবার আমি এই লবণ হলুদ জলের মধ্যেই এই গোটা মোচাটা দিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে মোচাটাকে ভালো করে ভাবিয়ে নেব। তবে ভালো করে বলতে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না, 2 থেকে 3 মিনিট জাল দিলেই কিন্তু মোচাটা ভাবানো হয়ে যাবে। মোচাটা ভাবানো হয়ে গেছে, দেখুন মোচার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি মোচাটাকে এইভাবে জল ঝরিয়ে তুলে নেব, নিয়ে মোচাটাকে ঠান্ডা করে নেব। মোচাটা খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে, আর মোচা ছাড়ানোটা কতটা সহজ দেখুন। এমনিতেই কিন্তু আমরা মোচা কাটার পর একবার হলো ভাবিয়ে নিই, আর সেই কাজটা কিন্তু একইভাবে হয়ে গেল, অথচ কাটার মানে সময়টা গেল না আমার। সেই কাটার পর ভাবাতে হলো, আমি আগে ভাবিয়ে নিয়েছি। এবার কি করব দেখুন, এখান থেকে এইগুলোকে এইভাবে কেটে নেব একসাথে, এরকম ধরে হাত দিয়েও ছাড়িয়ে নেওয়া যাবে, যেহেতু ভাবানোর পর নরম হয়ে গেছে, তাই এইভাবেও কিন্তু খুব সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। দেখুন এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেবেন। মোচার ফুলগুলো ছাড়ানোর পর এই যে শক্ত অংশটা রয়েছে ডাঁটিটা, এটাকে কিন্তু কেটে ফেলে দেব। এটাকে অনেকে নিয়ে নেয়, আমি নেব না, এগুলো ফেলে দেবো। এটা ফেলে দেওয়াই ভালো, যেহেতু খুব শক্ত। এটাকে কিন্তু নিয়ে নেব, এটা একদম কচি নরম। এবার আমি মোচা ছাড়ানোটা দেখাচ্ছি দেখুন। এই যে মোচার ফুলের এই যে অংশগুলো রয়েছে এগুলোকে তো বাদ দিতে হয়, আর ভাবানোর পর একদম নরম হয়ে গেছে, খুব সহজে তাড়াতাড়ি এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন, একদম খুব তাড়াতাড়ি। একসাথে 2-3টে করেও ছাড়িয়ে নিতে পারবেন। সবগুলো ছাড়িয়ে নিলাম, দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার কি করতে হবে দেখুন, এই যে এটা রয়েছে এটাকে এইভাবে উল্টে নিতে হবে। নেওয়ার ফলে এইভাবে পুরোটা খেলিয়ে নিয়ে কি করতে হবে, এইখান থেকে এইভাবে কাটতে হবে, আর এইভাবে চাপ দিয়ে এই দিকে টানতে হবে। এই দেখুন, তাহলে কি হবে, এই যে শক্ত অংশটা রয়েছে না, এটা বেরিয়ে যাবে। এই দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দেখুন একসাথে অনেকগুলো কিন্তু শক্ত কাঠি বেরিয়ে যাচ্ছে, একটা একটা করে আর আলাদা করে ছাড়াতে হচ্ছে না। আর এর ফলে হাতটাও কালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখুন একটা গোটা ফুল আমার হয়ে গেল পরিষ্কার। এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নেব। এই দেখুন একসাথে সবগুলো কিন্তু বেরিয়ে গেল, দেখুন প্রত্যেকটা। এটা একদমই কচি, তাই এটা এইগুলোকে বের করা যাবে না। মোচার ফুলগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এরকম ছোট ছোট টুকরো করে আমি মোচাগুলোকে কেটে নেব। একদমই সহজ,
একসাথে অনেকগুলো এইভাবে ধরে নিয়ে আর ছোট ছোট করে কিন্তু কেটে নিলেই হয়ে যাবে। আর যে এই যে অংশটা ছিল আগার দিকের, এটাকেও কিন্তু এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার আমি মোচাটা রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি আমি কালো সর্ষে আর সাদা সর্ষে, দুটো কিন্তু অর্ধেক অর্ধেক করে নিয়েছি। ওর সাথে আমি দিয়ে দেব কিছুটা নারকেল। নারকেল এখানে কেটে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে কুড়ানির সাহায্যে কুড়েও নিতে পারেন। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করব। রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। আজকে মোচাতে আমি কিন্তু আলু দিয়ে করব, সেজন্য কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলোকে তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা। এবার আমি দিয়ে দেব কিছুটা কাঁচা ছোলা, আপনারা চাইলে কিন্তু বড়িও ভেজে দিতে পারেন, এখানে ডালের বড়ি। এবার আমি ভাবিয়ে কেটে রাখা মোচাটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এর সাথে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। এবার আমি মেন যে জিনিসটা সেটা দিয়ে দেব সরষে ও নারকেলের পেস্ট। এই রান্নাটা প্রচলিত রান্না না হলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা কোনোদিন বানাননি একবার হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন। সরষে আর নারকেলের পেস্টটা দিয়ে খেতে দুর্দান্ত হয়। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব পেস্টটার সাথে। এবার আমি চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নেব। মাঝে মধ্যে কিন্তু এইভাবে ঢাকাটা খুলে খুলে নেড়ে দিতে হবে, আবারও একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। আর এই রান্নাতে জল একদমই দেওয়া যাবে না, একদম শুকনো শুকনো হবে এটা। আর জলটাকে ভালো করে এইভাবে কিন্তু মারিয়ে নিতে হবে, নিয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। মোচা রান্না আমার একদম রেডি। দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেব, তাতে খেতে ভালো লাগবে। একদম সামান্য চিনি দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে মোচার এই রেসিপিটা খেতে বেশ দারুণ লাগে। এবার মোচার খোলাটা রান্না করার জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি। ডিম দুটোকে ফাটিয়ে নেব। আপনারা যদি অল্প করে বানাতে চান একটা ডিম দিলেও হবে। এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে আদা রসুন বাটাও দিতে পারেন। এবার এদিকে আমি মোচার এই খোলাগুলোকে জল থেকে এইভাবে ছেঁকে তুলে নেব। জল ঝরিয়ে নিয়ে একেবারে ডিমের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ডিমের সাথে খোলাগুলোকে এইভাবে মিশিয়ে নেব। এবার আমি প্লেটে করে কিছুটা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দেব খুব অল্প একটু লবণ। যেহেতু আমি আগে ডিমের মধ্যে লবণ দিয়েছি, সামান্য একটু লবণ দিলাম। দেব লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কম বেশি করে দেবেন।
দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য একটুখানি রঙের জন্য দিলাম। আর এবার আমি দেব চাট মশলা, আর দেব একটু চিনি গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ডিম মেশানো এই মোচার খোলাগুলোকে এইভাবে তুলে নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একদম ঝরঝরে করে নেব। এই দেখো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে তুলে রেখে দেবো এগুলোকে। এইভাবে ঝরিয়ে নিতে হবে এক্সট্রা কর্নফ্লাওয়ারটা। আবারও একইভাবে করে নেব। এবার আমি এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে কিন্তু তেল গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আর দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলো আমি ভেজে নিয়েছি, আর দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে। দেখতে তো দারুণ লাগছে, তার উপর কিন্তু অনেকটাই কুড়মুড়ে হয়েছে। আর একটু সস দিয়ে যদি সন্ধ্যাবেলা খাওয়া যায় না, বেশ ভালো লাগে। আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আজকে কিন্তু আমি মোচা দিয়ে সম্পূর্ণ দুটো নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।